এই ভিডিওটি যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে ফ্লোচার্টে আর কখনো কোনো সমস্যায় তোমার ফেস করতে হবে না। ডাজন্ট ম্যাটার ইফ ইউ আর এ ভেরি গুড স্টুডেন্ট অর আ ডাল স্টুডেন্ট or if you have a very weak basic in English, doesn't matter actually. Just you have to watch this video till the end. এই ভিডিওতে আমি আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা রুলসের মাধ্যমে কীভাবে রিয়েল লাইফে প্র্যাকটিস করতে হয় ফ্লোচার্ট, কীভাবে পরীক্ষায় লিখতে হবে তোমার প্যাসেজ থেকে, এবং প্যাসেজ থেকে কীভাবে ট্রান্সফরমেশনগুলো করতে হয় সেটার আমি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা দিয়েছি। আর এই ব্যাখ্যাটা পড়লে আসলে তোমরা যে কোনো ফ্লোচার্ট খুব সহজেই অনায়াসে তোমরা লিখে ফেলতে পারবে, যার ফলে তোমার বাকি গ্রামাটিক্যাল রুলস বা যা কিছু আছে ওইগুলো এত ফলো করার দরকার নাই। জাস্ট দুইটা রুলস ফলো করতে হবে, গ্রামাটিক্যাল রুলস। এই দুইটা রুলসের মাধ্যমে তুমি মোটামুটি সব ফ্লোচার্টগুলোকে কভার করতে পারবে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো আমি লাস্ট ক্লাসে তোমাদের দেখিয়ে দিয়েছি যে ফ্লোচার্টের আসলে দুই রকমের নিয়ম থাকে, একটা হচ্ছে বক্স মেকিং রুল আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস। আর গ্রামাটিক্যাল রুলসের এই 6টা নিয়মই তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে ব্যাখ্যা দিয়েছি, এবং তোমরা যদি কেউ ব্যাখ্যাটা না দেখে থাকো তাহলে তোমরা এই ডিসক্রিপশন লিঙ্কে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, তাহলে সবগুলো রুলসেরই তুমি ব্যাখ্যা দেখতে পারবে, এবং সাথে সাথে আমি এক্সাম্পলও দিয়ে দিয়েছি। সো এই ভিডিওতে আমি আসলে তোমাদের শেখাবো যে কীভাবে আসলে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে কঠিন না, আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট রুলস আসলে এই যে ভার্ব প্লাস আইএনজি, আর একটা হচ্ছে তোমার এই রুলসটা পাস্ট পার্টিসিপল, এই দুইটা রুলস দিয়ে আসলে কীভাবে তুমি খুব সহজেই লিখতে পারবে এবং কীভাবে নির্ভুলে লিখে 10-এ 10 তোমরা পেতে পারো পরীক্ষায়। সো দেখো, আমি তোমাদেরকে একটা প্যাসেজের মাধ্যমে রিয়েল লাইফের যেভাবে তোমরা লিখবে সেভাবে আমি একদম দেখিয়ে দিয়েছি। সো আমি বেসিক্যালি এই প্যাসেজটার থেকে প্র্যাকটিস করে দেখাবো কীভাবে আসলে তুমি প্যাসেজ থেকে ইনফরমেশনগুলোকে সিলেকশন করবে এবং এই বক্সে রূপান্তর করবে, এবং একই সাথে প্যাসেজ থেকে ইনফরমেশনগুলো কীভাবে তুমি ট্রান্সফরমেশন অথবা রূপান্তর করে বক্সে তুমি সিরিয়ালি ফ্লো করাতে পারবে। সো দেখো, শুরুতে আমাদের কী করতে হবে, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। এখানে দেখো প্রশ্নে দেওয়া আছে যে মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য আর্লি লাইফ অফ ভ্যালেন্টিনা তেরেস্কোভা। সো আর্লি লাইফ সম্পর্কে একটা ফ্লো চার্ট তোমার লিখতে বলেছে। সো দেখো, আর্লি লাইফ মানে কি এটা আমাদের আগে জানতে হবে। আর্লি লাইফ মানে হচ্ছে একেবারে তোমার শৈশবকাল। সো এই প্যাসেজটা থেকে ওর শৈশব জীবনের ঘটনাবলী আমাদের চুজ করতে হবে, এবং ওই ঘটনাগুলোকে আমরা তোমার ফ্লো আকারে একের পর এক লিখে ফেলবো, এবং সাথে সাথে তোমার গিভেন ইনফরমেশনের যে গ্রামার এবং যে ফরম্যাটটা ফলো করা হয়েছে এবং সেই ফরম্যাটটাকে আমি ফলো করে প্রতিটা বক্সে আমি ইনফরমেশন ফ্লো করাবো। এখন দেখো, প্রথমে কি ইনফরমেশন আছে যে বর্ন ইন এ পোর ফ্যামিলি। সো দেখো, এখানে বর্ন ইন এ পোর ফ্যামিলিটা আসলে দেওয়া নাই, এখানে দেওয়া আছে যে তেরেস্কোভাস ফাদার ওয়াজ এ ট্রাক্টর ড্রাইভার অ্যান্ড মাদার ওয়ার্ক ইন এ টেক্সটাইল প্ল্যান্ট। দ্যাট মিনস এটা দিয়ে আলটিমেটলি নির্দেশ করে যে তারা একটা গরিব ফ্যামিলির ছিল, এবং সেটাকে তারা তোমার বক্সে গিভেন ইনফরমেশনে শর্টে দিয়ে দিয়েছে। সো আমার রুল নাম্বার 1 কি, অবশ্যই গিভেন ইনফরমেশনের পর থেকে তোমার প্যাসেজ অনুযায়ী গিভেন ইনফরমেশনের পর থেকে প্যাসেজ হতে সিরিয়াল অনুযায়ী তথ্য বাছাই করতে হবে। সো আমার এরপর থেকে এই প্যাসেজ থেকে তথ্য বাছাই করতে হবে, এবং সেই তথ্যটা অবশ্যই ভ্যালেন্টিনা তেরেস্কোভার আর্লি লাইফ সম্পর্কে হতে হবে। সো সেকেন্ডলি দেখো, আমরা আর্লি লাইফের তথ্য খুঁজবো। দেখো, তেরেস্কোভা বিজ্ঞান স্কুল ইন 1945, মানে সেই স্কুলে যাওয়া শুরু করলো 1945-এ। সো এটা আমরা লিখে ফেলবো, কারণ এটাও একটা আর্লি লাইফের ঘটনা। বাট এখন দেখতে হবে যে আমাদের কোন গ্রামাটিক্যাল রুলটা ফলো করেছে। দেখো, এখানে গ্রামাটিক্যাল রুলটা ফলো করেছে বর্ন হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপাল ফর্ম। এখন দেখো, রুলসের মধ্যে আমরা লিখে দিয়েছিলাম রুল নাম্বার 5-এ যে ফ্লোচার্টের প্রথম বক্সে যে পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়, তাহলে বাকি 5টা বক্সও পাস্ট পার্টিসিপল দিয়েই শুরু হবে। এখন দেখো যে তেরেস্কোভা বিগেইন স্কুল ইন 1945। সো বিগেইন কিন্তু অলরেডি একটা পাস্ট ইনডিফিনিট ফর্ম অথবা পাস্ট ফর্ম, ঠিক আছে। বাট পাস্ট তুমি যদি লিখতে চাও, পাস্ট পার্টিসিপল লিখতে চাও, এটা হবে BEGUN, বিগান। বাট এটার জন্য কনফিউশনে না পড়ো, এই জন্য আমি সহজটা দিয়েছি অ্যাডমিটেড, মানে সে স্কুলে ভর্তি হয়ে গেল 1945 সালে। সো এখানে আর কোনো কনফিউশন নেই, কারণ অ্যাডমিট মানে ভর্তি হওয়া, অ্যাডমিটের পাস্ট ফর্মও অ্যাডমিটেড, আবার পাস্ট পার্টিসিপল ফর্মও অ্যাডমিটেড। সো এইটা লিখলে তুমি উইদাউট কনফিউশন লিখতে পারো, আর অথবা তুমি বিজ্ঞানও লিখতে পারো, BEGUN, বিজ্ঞান টু গোয়িং স্কুল ইন 1945। পরে দেখো, পরের আমরা ইনফরমেশনটা দেখি যে আর কি লেখা যায় আর্লি লাইফ সম্পর্কে। দেখো, আবার
লেফট স্কুল ইন 1953, সে লেফট স্কুল ইন 1953। সো শুরু করতে হবে ভার্ব দিয়ে, এই যে ভার্ব দিয়ে শুরু করে ফেললাম লেফট। এখন লিভের পাস্ট পার্টিসিপল ফর্মে কিন্তু লেফট, সো আলটিমেটলি আমি পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু করলাম আর লেফট স্কুল ইন 1953। এখানে কিন্তু কোনো চেঞ্জই করা লাগছে না, কারণ এটা আমার রুলস অলরেডি ফলো করেই তোমার এই প্যাসেজের মধ্যে লাইনটা দেওয়া আছে। সো ডাজেন্ট ম্যাটার যে আমার প্রতিটা লাইনে আমার মডিফাই করতে হবে, প্রতিটা লাইনে আমার চেঞ্জ করতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই। তারপরে দেখো 4 নাম্বার বক্সে আমরা চলে যাব যে কি ইনফরমেশন আমরা লিখতে পারি আসলে। সে কিন্তু দেখো শি কন্টিনিউড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং, মানে সে ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে তার পড়ালেখাটাকে কন্টিনিউ করেছে। অথবা ডিস্টেন্স লার্নিংটা আসলে কী জিনিস, এখানে ডিস্টেন্স লার্নিংটা হচ্ছে তোমার ইররেগুলার এডুকেশন, অথবা তোমার যে পড়ালেখাটা স্কুল কলেজের মাধ্যমে সম্পূর্ণ হয় না। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু ঘরের মধ্যে বিভিন্ন পণ্ডিতদের মাধ্যমে পড়ালেখাটা শেষ করেছে। সো ইটস কাইন্ড অফ ডিস্টেন্স লার্নিং। তেমনই তেরেস্কোভাও তোমার স্কুলে কন্টিনিউ করতে পারেনি পড়ালেখা, কারণ স্কুলে কন্টিনিউ করতে পারেনি, এবং তিনি খাপছাড়াভাবে বিভিন্ন জায়গা থেকে পড়ালেখা কমপ্লিট করেছেন, তাই এটা হচ্ছে ডিস্টেন্স লার্নিং। সো এটা একটা ইম্পর্টেন্ট ঘটনা। সো দেখো 4 নম্বর হচ্ছে কন্টিনিউড স্টাডি থ্রু ডিস্টেন্স লার্নিং। এখানে আমি শুরুতেই দিয়েছি ভার্বের পিপি ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ কন্টিনিউর পাস্ট ফর্মও কন্টিনিউড এবং পাস্ট পার্টিসিপল ফর্মও কন্টিনিউড। তারপরে সো লাইক সে ট্রেন্ড ইন স্কাই ডাইভিং অ্যাট লোকাল অ্যারো ক্লাব। সো হ্যাঁ, সে স্কাই ডাইভিংয়ের উপর ট্রেনিং নিয়েছিল, এটা একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হতে পারে বা ইম্পর্টেন্ট ঘটনা হতে পারে আর্লি লাইফের। সো আমি এইটা লিখতে পারি, যেমন দেখো ট্রেন্ড ইন স্কাই ডাইভিং শেষ, মানে এই পুরো লাইনটা তোমার লিখতে হবে না। সো আমি একটু ফ্রেজ আকারে শর্টে লিখতে চাই, আমি শুধু এই তথ্যটা দিয়ে দিচ্ছি, ট্রেন ইন স্কাই ডাইভিং। এখানে চেঞ্জও করা লাগে না, কারণ আলটিমেটলি ট্রেনিং যে আমরা নিই, সেই ট্রেনের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ট্রেন্ড। সো এটা চেঞ্জ করাই লাগলো না। তারপরে সর্বশেষ বক্সে আমরা দেখি কি লিখতে পারি। দেখো মেকিং হার ফার্স্ট জাম্প অ্যাট দ্য এজ অফ 22, এটাও কিন্তু টিনেজ পিরিয়ডের একটা অ্যাক্টিভিটিস। তাহলে সে ফার্স্ট জাম্পটা কখন দেয়, একেবারে তোমার 22 বছর বয়সে। সো এটাও একটা ইম্পর্টেন্ট ঘটনা, সো এটা আমরা লিখতে পারি। যেমন এখানে আসো দেখো, এখানে আরেকটা জিনিস আছে যে মেকিং হার ফার্স্ট জাম্প। এখানে দেখো ফার্স্ট অফ অল এখানে মেকিং আছে, বাট আদৌ কি এখানে মেকিং হবে? এই যে মেকিং যেখানে আছে, বাট আমরা কি এখানে মেকিং লিখতে পারবো না? আমরা মেকিংয়ের জায়গায় লিখেছি মেড। কেন মেড লিখেছি? কারণ মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড। আবার আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু আছে যে হার, আমরা কি হারটাকে এখানে বসাইতে পারবো? নো, কারণ এখানে তোমার ফার্স্ট বক্স অনুযায়ী কোনো কিন্তু ছিল না। ফার্স্ট বক্সে দেখো কোনো প্রোনাউন কিংবা কোনো নাউন ছিল না, দ্যাটস ওয়াই আমি এখানে হারও বসাতে পারবো না। সো এটা হবে আলটিমেটলি মেড, এবং মেড ফার্স্ট জাম্প ইন 1959। ঠিক আছে। সো আরেকটা জায়গায় দেখো যে আমরা কিন্তু এখানেও এই যে কন্টিনিউড হার এডুকেশন, আমরা কিন্তু হারটাকে এখানে বসাই নি, এই জায়গায় কিন্তু আমরা কোনো হার বসাই নি, কারণ এই ফার্স্ট বক্সটার অনুযায়ী ফার্স্ট বক্সের মধ্যে কিন্তু কোনো প্রোনাউন ছিল না। সো আমি ফার্স্ট বক্সের রুলসটা যদি ফলো করি ভালোভাবে, তাহলে সুন্দর মতো ফ্লোচার্টটাকে আমরা শেষ করতে পারবো। এই তো এখানে দেখো লাস্ট বক্সে কিন্তু আমরা আরেকটা ইনফরমেশন লিখতে পারতাম। দেখো এখানে লাস্ট বক্সে আর লাস্টের প্যাসেজের লাস্টের লাইনে লেখা আছে যে তোমার অ্যাট দ্যাট টাইম শি ওয়াজ এমপ্লয়েড অ্যাজ এ টেক্সটাইল ওয়ার্কার ইন এ লোকাল ফ্যাক্টরি। সো সে কিন্তু লোকাল ফ্যাক্টরির টেক্সটাইল ওয়ার্কার হিসেবে নিযুক্ত ছিল। সো এইটাকে আমরা লিখতে পারতাম যে ওয়ার্কড অ্যাট আ লোকাল ফ্যাক্টরি, অথবা তোমার স্টার্টেড ওয়ার্কিং ইন এ লোকাল ফ্যাক্টরি, অথবা তোমার এমপ্লয়েড ইন এ লোকাল ফ্যাক্টরি, মানে যে কোনোটাই লেখা যেতে পারত। এটার কোনো বাধ্যবাধকতা নেই যে ফ্লোচার্ট আমার মতোই হইতে হবে, অথবা কোনো টিচার যেভাবে দেখাবে প্যাসেজ থেকে ওই দেখানো ইনফরমেশনগুলোই লিখতে হবে। মানে তুমি এই প্যাসেজটা পড়ে তোমার 6টা বা 5টা ইনফরমেশন, তোমার মতে যে 5টা ইনফরমেশন লিখলে বেটার হবে, তুমি সেই বেটার ইনফরমেশনগুলোই তুমি লিখতে পারবা চাইলে। এখানে